আমার বর যে আমাকে ভালোবাসে সেটা নাকি আমি লোককে দেখিয়ে বেড়াই। আর আমার বর যদি এতই আমাকে ভালোবাসে তাহলে আমায় কাজ করতে হয় কেন, এত কষ্টই বা আমাকে কেন করতে হয়? আসলে কিছু কিছু মানুষের প্রশ্নের উত্তর না দিলেই নয়। প্রথম কথা, এইসব কথাবার্তা আমি হজম করতে পারি না, আর দ্বিতীয়ত তাদের ভুল ধারণাটাও আমি ভাঙাবো। আমার বর যে আমাকে ভালোবাসে সেটা নাকি আমি লোককে দেখাই। তো কথাটা হলো, হ্যাঁ দেখাই। যে সমাজে দাঁড়িয়ে পুরুষ নারীদেরকে অবহেলা করে, একেবারে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, সেখানে দাঁড়িয়ে আমার বর আমাকে ভালোবাসে, সম্মান করে, সেটাই শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করি। এই পরক্রিয়ার যুগে একজন পুরুষ তার স্ত্রীর কতটা কেয়ারিং, কতটা লাভিং, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখালে আমার মনে হয় না আমার মাধ্যমে সমাজে কোনো নেগেটিভিটি ছড়াবে। আর থাকলো কথা কাজ করার, সারাদিন যে পরিশ্রমটা আমি করি সেটা শুধুমাত্র আমার নিজের মর্জিতে করি, এই সংসারটার জন্য করি। আমার স্বামীর পরিশ্রম করা মুখটার দিকে তাকিয়ে যে আমি কত স্বপ্ন ত্যাগ করেছি, সেটা তোমাদের মতো মন মানসিকতা যাদের আছে তারা কখনোই বুঝবে না। বিয়ের আগে কোনো ছেলে কিন্তু এগ্রিমেন্ট করে না যে সংসারটা চালানোর দায়িত্ব শুধুমাত্র তার। আমার মনে হচ্ছে সংসার কাজ করার পরে যে সময়টা থাকে, সময়টাতে যদি আমি আরো অন্য কিছু কাজ করতে পারি, হয়তো এই সংসারটার জন্য আমিও কিছু করতে পারবো। তাহলে হয়তো আমার বর যে সারাদিন ধরে পরিশ্রমটা করছে সংসারের জন্য, সেটা হয়তো একটু হলেও কমবে। আর এটা কিন্তু আমরা সব মেয়েরাই চাই, স্বামীর পাশে দাঁড়াতে। বাকি মেয়েরা যেটা চায় সেটা আমি করে দেখিয়েছি। আর আমি যে দোকানটা চালাই না, সেটা আমার নিজের দোকান। আমি কোনো মানুষের দোকানে কাজ করি না, আমার নিজের দোকানে আমি নিজে কাজ করি। এইসব কাজ করতে হয়তো তোমাদের লজ্জা লাগতে পারে, কিন্তু আমার কোনো লজ্জা লাগে না। যে কাজ আমাদের দুমুঠো ভাত দেয়, সে কাজ কখনোই ছোট হয় না। চাইলে আমি আমার স্বামীর টাকায় বসে বসে খেতেই পারতাম, সেটুকু অকাত কিন্তু আমার বরের আছে। তবে আমি সবসময় চাই নিজে ইনকাম করতে। তাই আজকে আমি যা পরিশ্রম করি সেটা আমি নিজের মর্জিতেই করি। কেউই কখনো আমাকে কাজ করতে জোর করেনি। দেখো, বাবার টাকায় বা বরের টাকায় কিন্তু সবাই ফুটানি করতে পারে, তবে সেটা নিজের টাকায় করতে কজন পারে? তবে আমি কিন্তু সেটা পারি। তাই ভবিষ্যতে আমাকে কখনোই জাজ করতে আসবে না। আমি কিন্তু যা ফুটানি করি নিজের টাকায় করি, তোমাদের মতন বাড়িতে বসে স্বামীর টাকায় ফুটানি করি না। আমি জানি একটা মানুষ ভাইরাল হলে মানুষটাকে অনেকভাবে আক্রমণ করা হয়, আর আক্রমণটা করা হয় নানা রকম কথা দিয়ে। সেদিন একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছিলাম আলাদা খাই। এখানেও কিন্তু নানা ধরনের কমেন্ট এসেছে, নানা রকম মন্তব্য করেছে এক একজনে। ঘুরে ফিরে অবশ্য কথা একটাই বলেছে, বিয়ের আগেই যেন আমার ছেলেকে আমি আলাদা করে দিই। আমার শাশুড়িমার কাছ থেকে তার ছেলেকে যেমন আলাদা করেছি, আর আমার ছেলেকেও যেন আমি বিয়ের পরে আলাদা করে দিই। প্রথম কথা, আমার কখনোই খারাপ লাগবে না আমার ছেলে আর ছেলের বউ যদি আলাদা খায়। তবে দূরে কোথাও চলে গেলে হয়তো খারাপ লাগবে, কারণ সন্তানকে কাছে দেখতে না পেলে কিন্তু প্রত্যেকটা মা বাবারই মন খারাপ। তবে তোমাদের কথা অনুযায়ী আমার মনে হলো আমি বোধহয় আমার স্বামীকে নিয়ে বিদেশে চলে গেছি, আর মার থেকে তার সন্তানকে একেবারে আলাদা করে দিয়েছি। কখনো হয়তো তাদের দেখাই হয় না। আমরা একটা বাড়িতেই থাকি, ঘর থেকে বেরোলেই আমরা একে অপরকে দেখতে পাই। এমনকি আমার বর কাছ থেকে এসেই ফার্স্টে তার মার ঘরে যায়, তারাও গল্প গুজব করে। এক বাড়িতে থেকে আলাদা খাওয়া মানে এ নয় আলাদা হয়ে যাওয়া। তাতে যদি সংসারে শান্তি বজায় থাকে, আমার মনে হয় সে পদক্ষেপটা নেওয়াটা ভালো। এক জায়গায় থাকলে প্রতিনিয়ত যে অশান্তিটা হচ্ছে, তাতে কিন্তু আমরা কেউই ভালো থাকি না। একটা মানুষ একটা মানুষকে সারাটা বছর কথা বলে না, মানুষ বলে মনেও করে, কিন্তু তবুও কিছু মানুষ চায় বাড়ির বউমারা শাশুড়ির পায়ের তলায় থাকবে। আমার কিন্তু অত ধৈর্য শক্তি নেই, কারণ আমি নিজেকে মানুষ বলে মনে করি, কারো পায়ের জুতো নয়। তাতে যদি আমি সবার চোখে খারাপ হই, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি আমার পরিবার সম্বন্ধে পার্সোনাল কথাগুলো শেয়ার করতে চাই না। তোমরাই আমাকে বারবার করে জিজ্ঞাসা করো আমার শাশুড়ি মা কোথায়, তার সাথে আমরা কেন খাই না, তাকে ভিডিওতে কেন দেখাই না। বারবার যদি একই প্রশ্ন আসে, সেই প্রশ্নের উত্তর কিন্তু একটা না একটা সময় আমাকে দিতেই হবে। তাই সেদিন আমি পার্সোনাল কিছু কথা শেয়ার করেছি সোশ্যাল মিডিয়াতে। তার মধ্যে বেশিরভাগই ভালো কমেন্ট এসেছে, কিছু কিছু কিন্তু নেগেটিভ কমেন্ট এসেছে। তবে সবশেষে যে যাই বলুক না কেন, শাশুড়ি মাও কিন্তু অনেক ভালো আছে, আর আমরা অনেক ভালো আছি।